নমস্কার, বসুধা কিচেনে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তাই বসুধা কিচেনে সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই চিংড়ি নিয়ে নিয়েছি, তারপর এখানে ফুলকপি কুচিয়ে নিয়েছি, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মটরশুঁটি আর এখানে নিয়েছি টমেটো। এবার এই সমস্ত উপকরণ একসাথে পেস্ট করে নেব। আদা আর রসুনও নিয়ে নিলাম। এবার মিক্সিং জারের মধ্যে ফুলকপি, মটরশুঁটি, টমেটো, ধনিয়া পাতা, গাজর, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং আদা রসুনটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিংড়িটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আধখানা লেবুর রস। এবার সব শুদ্ধ আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কোনো রকমের জলের ব্যবহার এতে করিনি। এবার একটা থালা নিয়েছি, এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব থালার চারিদিকে। বন্ধুরা, এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে ভাত খায়। তেলটা থালার মধ্যে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু ঘরোয়া উপকরণে বানানো এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার ডিমটা ভালোভাবে পেস্টটার সাথে মাখিয়ে নেব। এই সময় ডিম, পেস্ট এবং সরিষার তেল সব একসাথে ভালো করে মাখিয়ে দিতে হবে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা তাতে বসিয়ে দিচ্ছি। কড়ার উপরে এরকম একটা জায়গা উপর করে বসিয়ে এই থালাটা এর ওপর বসিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 15 পর এটা খুলে নেব। ডিমটা দেওয়ার কারণে এটা ভালোভাবে জমাট বেঁধে যাবে। 15 মিনিট পর খুলে নিলাম। এবার জায়গাটা নামিয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, অল্প তেল মশলায় বানানো এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর, তাই বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আবারও। এবং রেসিপিটি কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এগুলো সব পিস পিস করে কাটা হয়ে গেছে। আমি একটা জায়গায় পিসগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটাও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে সব মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, আদা রসুন বাটা। সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই এই রান্নার স্বাদ বাড়বে। মশলাটা এবার ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে ভাপিয়ে রাখা পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এই ভাপিয়ে রাখা পিসগুলো এমনিও খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাতে এই ভাপানো পিসও খুব ভালো লাগে খেতে। এর মধ্যে সমস্ত ধরনের মশলা, লবণ সব কিছুই দেওয়া আছে, তাই এর স্বাদ কোনো অংশেই কম লাগে না। ভাপানো পিসগুলো দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলে আমার রান্নাটা তৈরি হয়ে গেল খাওয়ার উপযোগী। পুরো রেসিপিটা দেখে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সকল বন্ধুকে।